আসসালামু আলাইকুম। আপনার পুরো নামটা কি? আপনি গত সিজনে কোথায় খেলেছিলেন? কোন ক্লাবে খেলেছিলেন গত সিজনে? গত সিজনে। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, আপনি প্রথম ঢাকা লিগে কবে খেলতে আসছিলেন? প্রিমিয়ার লিগ কোন ক্লাবে? আচ্ছা, আপনার পজিশন? আচ্ছা, আপনি জাতীয় দলে খেলেছেন। জাতীয় দলে সিনিয়র জাতীয় দলে কবে প্রথম শুরু? সিনিয়র জাতীয় দলে? জাতীয় দলে 2020 সালে। আচ্ছা, এটা কোন ট্যুর ছিল মনে আছে? জেমিলি। কোন ট্যুর? কার সাথে খেলছিলাম আমরা? কোন? বঙ্গবন্ধু শতবার্ষিকী টুর্নামেন্ট ছিল, ওই ট্যুরতে অভিষেক হয়। আচ্ছা জেমিলিতে আচ্ছা আচ্ছা, এইজ লেভেলে কোনো ন্যাশনাল টিমে খেলা হয়েছিল? আচ্ছা, সরাসরি জাতীয় দলে খেলা না? তো আপনার জাতীয় দলে তো বেশ কয়েকটা গোল আছে, স্মরণীয় গোল কোনটা? 2022 সালে নেপালের বিপক্ষে সাফে গোলটা করতে খুবই আনন্দিত হয়েছিলাম, সবাই আনন্দিত হয়েছিল। কিন্তু কিরগিজস্তানের বিপক্ষে, কিরগিজস্তান আন্ডার-23 বিপক্ষে আপনার একটা গোল আছে বাম পায়ে বক্সের বাইরে থেকে, ওই গোলটা কেমন? ওইটাও ভালো, বাট ওইটা মেইন ন্যাশনাল টিমে ছিল, ন্যাশনাল টিমে হয়েছিল। ওরা আন্ডার-23 একটা প্রস্তুতি ম্যাচ ছিল, যার কারণে ফার্স্ট ইয়েতে রাখতে পারে। আচ্ছা, এই পর্যন্ত ন্যাশনাল টিমে আপনার কয়টা গোল আছে? ন্যাশনাল টিমে একটা গোল আছে। একটাই গোল না? আচ্ছা, আর এমনিতে আপনার আন্ডার-23 যেটা খেললে কি ওখানে 2টা গোল আছে না? আচ্ছা, উত্তর বারিদ্দারা হয়ে একবার তো আপনি বেশ অনেকগুলো গোল করছিলেন। হ্যাঁ, লোকাল টপ স্টার। কয়টা গোল করছিলেন সেবার? কত সালে মনে আছে? 20 সালে না? তো আপনার ফুটবলে ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা? স্মরণীয় ঘটনা প্রথম জাতীয় দলে ডাক পাওয়াই আমার স্মরণীয় ছিল। আমরা প্রিমিয়ার লিগে প্রফেশনাল ফুটবলাররা যেভাবে খুবই মিশি, ন্যাশনাল টিমটা একদম ব্যতিক্রম ছিল। জাতীয় দলে খেলা মানে ন্যাশনাল প্রার্থী ফিলিংসটা অন্যরকম। আর আপনার এই ঢাকার ফুটবলে প্রিমিয়ার লিগে স্মরণীয় গোল কোনটা? উত্তর বারিদ্দার হয়ে ইয়ার মাঠ, টঙ্গীর মাঠে না? কেন গোলটা স্মরণীয়? তিনটা প্লেয়ার ড্রিবলিং করে বিট করে তারপরে গোল করা হয়েছিল। ফুটবলে আসা কিভাবে হলো? ছোটোবেলা থেকে ফুটবল খেলি, ফুটবলের প্রতি ভালোবাসা থেকে অন্য কোথাও ফুটবলটা বেছে নেওয়া। আচ্ছা, আর ঢাকার ফুটবল সরাসরি প্রিমিয়ার দিয়ে অভিষেক নাকি এর আগে অন্য কোনো ডিভিশনে খেলছেন? সরাসরি প্রিমিয়ার দিয়ে অভিষেক, এটা একটা স্মরণীয় ঘটনা। টাঙ্গাইলের তো আমরা জানি রতন জামিল ভাই ছিলেন, আপনার কি জামিল ভাই সেই খেলোয়াড় কিনা? অনেক মিস করে মারা গিয়েছে। জামিল বসের কারণে আসলে আমাদের টাঙ্গাইলের প্লেয়ার পর্যায়ে আসতে পেরেছে। এখন মিস করি আমরা, সবাই ওনার জন্য দোয়া করি। আচ্ছা, আপনি কয়জন? আপনি আছেন, বিশ্বনাথ, রবিউল, আর কি কয়জন আছে এরকম? আচ্ছা আচ্ছা, তো এখন আপনি বা চাকরি করতেছেন না? কোথায় চাকরি করতেছেন আপনি এখন? আচ্ছা, তো আচ্ছা, ফুটবল খেলার হিসেবে ওখানকার বিভিন্ন টুর্নামেন্ট আমাদের বিমান বাহিনী হয়ে রিপ্রেজেন্ট করি আমাদের বিমান বাহিনীকে, তো ওইটাও প্রাউডফুলের একটা জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে আপনার স্মরণীয় গোল টোল আছে? হ্যাঁ, আন্তঃবাহিনীতে অনেক গোলই আছে। সুমনডিতে ন্যাশনাল টিমে স্থানটা এখানে নড়বড়ে হয়ে গেছে, কখনো ডাক পায় কখনো বাদ পড়ে। এই বিষয়টাকে কতটুকু সিরিয়াস নিয়ে জায়গাতে উদ্বুদ্ধ করতেছেন আবার ফিরে আসতে হবে? একবারই পড়েছি, বারবার পড়ি নাই, ইনজুরির কারণে বাদ পড়েছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে 11-ও সেভাবে খেলা হচ্ছে না আর কি। হ্যাঁ, একসময় 11-এ ছিলেন, সাফে তো মোটামুটি একদমই কোচের উপরে ডিপেন্ড করে কে খেলবে না খেলবে। আমি আমার জায়গা দিয়ে সেরা এফোর্ট দিই, হয়তোবা আমি টিমকে মানে ওই লেভেলের কিছু দিতে পারি না, স্যাটিসফাই হইতে পারি, যার কারণে আমি হয়তো অনিয়মিত হয়ে গেছি। বাট আমার চেষ্টার কমতি নেই, আমি সবসময় সেরাটা দিতেছি। উত্তর বাড়িতে কত বছর খেলছেন? 5 বছর। 5 বছর না?
আর ওখানে মোট কয়টা গোল করছেন মনে আছে উত্তর বাড়িতে সবগুলো মিলে লিগ টিক মিলে? টোটাল স্কোরটা মনে নেই, প্রত্যেকটা টুর্নামেন্টে গোল ছিল। আচ্ছা, উত্তর বাড়িদার পর গেলেন কোথায়? বসুন্ধরা গেছি। ওখানে কয় বছর ছিলেন? অনেক। ওখানে গোল আছে কয়টা? ওখানে গোল 5টার মতো ছিল, 5টা ছিল 6-7টা। আর এরপরে শেখ রাসেলে না? শেখ রাসেলে কয়টা গোল? শেখ রাসেলের লাস্ট সিজনে ছিল আপনার 3 গোল 4 অ্যাসিস্ট। 4 অ্যাসিস্ট। শেখ রাসেল কয় বছর কাটাইছেন? এবার কোথায়? এবার শেখ রাসেলই ছিলেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ।